আসসালামু আলাইকুম। এটা রিকভারি মোডে আছে। একজন টেকনিশিয়ান ভাই এটা ইউএমটি দিয়ে লক রিমুভ করার চেষ্টা করছিল, পরে এটা অটোমেটিক রিকভারি মোড চলে আসছে। তো অনেকেরই ধারণা এটার হয়তো ভলিউম বাটন খারাপ হওয়ার কারণেও এই সমস্যাটা হয়। তো চলেন দেখি আসলে এটাতে কোথা থেকে এটা কী সমস্যা হইতেছে। তো প্রথমে যেটা ট্রাই করব, এটা যেহেতু রিকভারি মোডে আইসা স্টক হয়ে গেছে, তো এটা আমরা CM2 দিয়ে আগে ফরম্যাট করে দেখব আসলে এই সমস্যাটার সমাধান হয় কি না। Oppo সিলেক্ট করেন, কি কি বেস আছে দেন, এটা একটা দিলেই হবে, দেন এটাই দেন। হ্যাঁ, আইডেন্টি লাগবে না, স্টপ দেন। সার্ভিসে যান, সার্ভিস, হ্যাঁ এই যে ফোর্স, হ্যাঁ দেখি কি কি অপশন আছে। ওকে, ফোর্স ফ্যাক্টরি রিসেট দেন। হ্যাঁ ইউএসবিটা ঢোকেন। এখানে দেখতেই পারতেছেন এই কি দিয়ে এটা ইউজ করা হয়েছে। ওকে, ফোর্স ফরম্যাট হয়ে গেছে। তো আমরা এখান থেকে বুঝতে পারি, এই বিপগুলা থেকে, টিটিটগুলা থেকে বুঝতে পারি, এই ফোঁটাগুলা থেকে, যে আমাদের যে অনাকাঙ্ক্ষিত যে সমস্যাটা ছিল ওটা সমাধান হয়ে গেছে। অনেক সময় এমন হয় ইএমটি লক রিসেট দিলে স্টক লোগো হয়ে যায়, আবার অনেক সময় এমআরই দিলে হয়ে যায়, বা CM2 দিয়ে দিলে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা দিয়ে ফোন লোগোতে চলে আসে স্টক লোগো, যে আমি CM2 দা লক রিসেট দিয়েছি কিন্তু CM2 তে স্টক লোগো হয়ে গেছে, লোগো প্রবলেম হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার অন্য কোনো বক্স, যেমন ইউএমটি বা এমআরটি বা ইএফটি, এক কথায় আপনি যে বক্সটা দিয়ে লোগো সমস্যা হয়েছে ওটা বাদে অন্য যে কোনো বক্স দিয়ে ট্রাই করবেন, সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করি, দেখা যাক কি হয়। আর এই সমস্ত ছোট ছোট বিষয়গুলোই হইতেছে আপনাকে অন্যদের কাছ থেকে, অন্য যারা আছে, অন্য টেকনিশিয়ান, তাদের থেকে আলাদা করে তুলবে। একটু সময় লাগতেছে কারণ আমরা ডাইরেক্ট ভিডিও শুট করতেছি, কোনো টিডিটের ঝামেলায় যায় নাই, এর জন্য একটু সময় লাগবে। তো সময় লাগলেও পুরো ভিডিও দেখবেন, আপনাদের অভিজ্ঞতার জন্যই বলতেছি, পরবর্তীতে কাজে আসবে ইনশাল্লাহ।
ব্যাটারিতে একেবারেই চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। আরেকটা বিষয় হইতেছে, আসলে যেই কারণে অন্য বক্সগুলা দিয়ে ফরম্যাট করার কারণে লোগো হয়ে যায়, এটার মূল কারণ হইতেছে এইখানে যে আমরা দেখতে পারতেছি এই যে ক্যাচ, এই যে ক্যাচ, এই যে ক্যাচ সমস্যা যেটা, এই যে ক্যাচ ফাইলটা অন্য বক্সগুলা এই ক্যাচ ফাইলটারে পুরোপুরি ফরম্যাট করতে পারে না। তো কিছু ফোন আছে যেগুলো ফরম্যাট করতে পারে না, যেগুলোতে ফরম্যাট হয় না সেগুলোতে আসলে এই সমস্যাটা হয়ে দাঁড়ায়। তো চেষ্টা করবেন যখনই কোনো ফোন রিসেট করার জন্য, তো এই ক্যাচটাকে যাতে আপনারা ফরম্যাট করেন এটা মাথায় রাখবেন, আর এটা ফরম্যাট না করলে এই সমস্যাটা হয়ে যায়। তো যতটুকু ডিটেলস বলার ছিল আমি বলে দিছি। এখানে দেখতেই পারতেছেন, হ্যাঁ, চার্জ নাই। তো চলে আসছে, লাইটটা অফ করে দিই। শুধুমাত্র সবাই একটাই ভুল করে, এই ক্যাচ দেখতেই পারতেছেন, ইউজার ডাটা ফরম্যাট করে গেছে, বাট এই ক্যাচ বিষয়টা আছে কথা কেউ স্মরণই রাখে না বা মনেও করে না, এটা কি কাজ করে ভালোভাবে জানেও না। তো এটার কারণে আসলে এই সমস্যাগুলো হয়। তো যাই হোক, আমরা এটাতে ফোর্স এটা আমরা ফরম্যাট করছি আর আমাদের সমস্যাটার সমাধান হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।